আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা ছোট্ট জাভাস্ক্রিপ্টের ব্যবহার দেখেছি এবং আশা করি সবাই করতে পেরেছেন। তো আজকের পর্বে আমাদের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ক্লিয়ার প্রপার্টি। এটা হচ্ছে সিএসএস এর অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রপার্টি এবং অধিকাংশ জায়গায় আমি দেখেছি বাংলাদেশে ইভেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই প্রপার্টিটা শেখানো হয় না, কিন্তু আমি জানি না কেন শেখানো হয় না, বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। এবং আপনি যদি নেট থেকে কোনো কোড দেখেন বা বিভিন্ন জায়গায় কোনো কোডিং দেখেন, দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাতে ক্লিয়ার প্রপার্টিটা ইউজ করা হয়। তো এই ক্লিয়ার প্রপার্টিটা কি এবং কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা আজকের পর্বে জানার চেষ্টা করব। তো ক্লিয়ার প্রপার্টি সম্পর্কে আমি একটি ধারণা দিতে চাই যে ক্লিয়ার হচ্ছে এমন একটা সিএসএস এর প্রপার্টি যেটা মূলত ক্লিয়ার করে একটা এলিমেন্টের, বিশেষ করে একটা এলিমেন্ট এর ডানে ক্লিয়ার করে দেয়। আমরা যেরকম অনেক সময় ট্রাফিক জ্যাম হলে কি হয়, অনেক সময় পুলিশ এসে কি করে, ক্লিয়ার করে দেয়, বলে যে এই পাশের রাস্তাটা ক্লিয়ার করে দাও অথবা ওই পাশের রাস্তাটা ক্লিয়ার করে দাও। বা যখন প্রধানমন্ত্রী আসে তখন আমাদের সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মেইন রাস্তাটা ক্লিয়ার করা থাকে। ঠিক ক্লিয়ার প্রপার্টিটাও এইভাবেই কাজ করে যে আপনি অনেকগুলো এলিমেন্ট থাকলে আপনি কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের ডান পাশ, বাম পাশ অথবা দুই পাশে একদম ক্লিয়ার করে দিতে পারবেন, যাতে করে ওই এলিমেন্টটা আমাদের প্রয়োজনটা আমরা মেটাতে পারি। এইভাবে ক্লিয়ার করার জন্য আমরা কিভাবে এই ক্লিয়ার প্রপার্টিটা ইউজ করব, আমরা আজকে সেই বিষয়টাই দেখার চেষ্টা করব। তো ক্লিয়ার প্রপার্টিটা বোঝার জন্য আমাদের সবচাইতে সহজ যে উদাহরণ হয় আমরা সেটি দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের সাথে। এখানে আমরা একটি ইমেজ নিয়ে আসব। দেখুন আমাদের যে রুট ফাইল index.html, রুট ফোল্ডারে img নামে একটি ফোল্ডার আছে এবং তার ভেতরে flower.jpg আমরা এই ইমেজটাকে আমরা নিব। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করি। তো এখানে আমরা ইমেজটাকে কল করে নিচ্ছি, আপনারা এগুলো সবাই জানেন, সো এখানে বলার মতো তেমন কিছুই নেই। flower.jpg এবং ইমেজটার আমরা উইড হাইট একটু ছোট করে দিচ্ছি। ধরেন আমরা যে কোনো একটা উইড হাইট দিয়ে আমরা ইমেজটাকে ছোট করে দিব যাতে আমরা এটা ইজিলি বুঝতে পারি। তো এখানে আমরা যে কোনো একটা ওয়েট দিয়ে দিই, ধরেন 85 বা 100 দিয়ে দিই, 100 পিক্সেল, এবং এখানে হাইট দিয়ে দিই ধরেন 85 পিক্সেল। ফাইন। এখন আমরা আউটপুট দেখি, যেখানে ছোট্ট একটি ইমেজ এসেছে আমাদের বোঝার সুবিধার্থে। এইখানে এখন আমাদের মেইন জিনিসটা করতে হবে, প্যারাগ্রাফ নিতে হবে এবং আমরা দুইটা প্যারাগ্রাফ নিব যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো আমরা লরাম ইপসামে চলে যাচ্ছি আমাদের প্যারাগ্রাফ নেওয়ার জন্য। এখানে একটা প্যারাগ্রাফ নিলাম এবং আমরা তার নিচে আরও একটা প্যারাগ্রাফ দিলাম। একটু ভালো করে লক্ষ্য করুন আমাদের পেজে এখন কি কি আছে, একটি ইমেজ আছে এবং দুটি প্যারাগ্রাফ আছে। এবং আমরা প্যারাগ্রাফটা আরেকটু বড় করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছি একটা ইমেজ এবং দুটি প্যারাগ্রাফ, এবং যেহেতু প্যারাগ্রাফ ব্লক লেভেল এলিমেন্ট, সো এই জন্য প্যারাগ্রাফ নিচে নিচে জায়গা নিয়ে নিয়েছে। তো এখন আমরা দেখুন যে কোনো একটা প্যারাগ্রাফকে আমরা একটা ক্লাস দিয়ে দিব, যে কোনো ক্লাস দিতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা এখানে যেহেতু ক্লিয়ার শিখতেছি, সো ক্লাসের নাম ক্লিয়ারই দিলাম, তো নো প্রবলেম, আমরা যেটাই দেই না কেন। আমরা এখানে প্যারাগ্রাফগুলোর একটা বর্ডার দিই যাতে করে প্যারাগ্রাফগুলো কতটুক এরিয়া জুড়ে আছে সেটা আমরা বুঝতে পারি। লাল রঙের বর্ডার দিলাম এবং রিফ্রেশ করলে দেখব যে প্যারাগ্রাফগুলো যতটুকু এরিয়া নিয়েছে সেখানে তার একটি বর্ডার চলে এসেছে। তো এখন হচ্ছে আসল জিনিস, দেখুন এখানে প্রথম প্যারাগ্রাফটার কিন্তু কোনো ক্লাস নেই, বাট সেকেন্ড প্যারাগ্রাফটার ক্লিয়ার নামে একটি ক্লাস আছে। তো এখন আমরা যদি এই ইমেজটাকে, আমাদের যে ইমেজটা আছে, ইমেজের যদি ফ্লোট লেফট করি এবং রিফ্রেশ করি, আমরা দেখতে পাবো ইমেজের ফ্লোট লেফট হয়ে গেছে এবং এটি প্যারাগ্রাফের উপর চলে এসেছে। তার মানে হচ্ছে যে প্যারাগ্রাফ দুটো ইমেজের সাথে বামে ঢুকে গেছে একসাথে। এবং এই ফ্লোয়েটের ব্যবহারে কিন্তু আপনারা আগের টিউটোরিয়ালেও দেখেছেন যে ফ্লোয়েট ব্যবহার করলে কি হয়, যে একটার উপর আরেকটা উঠে যায় এবং বামে চেপে যায়। ঠিক এখানেও একই ঘটনা ঘটেছে যে ফ্লোয়েট ব্যবহার করার ফলে আমাদের এই টেক্সটের উপরে ইমেজ উঠে গেছে এবং ইমেজ বাম পাশে চলে গেছে। তো যেহেতু ফ্লোয়েট ব্যবহার করার ফলে এরকম ঘটনা ঘটলো, তো এখন এই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, তাই না? তো এই মুহূর্তে আমরা যদি সেকেন্ড প্যারাগ্রাফটার, আমাদের বোঝার খাতিরে সেকেন্ড প্যারাগ্রাফটার যদি আমরা বাম পাশটাকে ক্লিয়ার করে দেই, যেহেতু সেকেন্ড প্যারাগ্রাফটার বাম পাশে ইমেজ ঢুকেছে, এই ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড প্যারাগ্রাফটার বাম পাশটাকে ক্লিয়ার করে দেই,
তাহলে কিন্তু এই প্যারাগ্রাফের বামে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং প্যারাগ্রাফটা নিচে চলে আসবে। ঠিক এই কাজটাই করব আমরা। এখন আপনিই বলুন, আমরা কিন্তু সিএসএস সিলেক্ট করা নিয়ে অনেক অনেক কথা বলেছি আগের পর্বগুলোতে, টিউটোরিয়াল ভিডিও আছে আলাদা সিএসএস সিলেক্ট করা নিয়ে। এখন এই সেকেন্ড প্যারাগ্রাফকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে সিলেক্ট করতে পারি? আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি। সরাসরি এখানে আমরা ডট দিয়ে আমরা ক্লিয়ারকে এভাবে সিলেক্ট করে দিতে পারি, এবং এছাড়াও আমরা যেহেতু এই ক্লিয়ারটা প্যারাগ্রাফের মধ্যে আছে, আমরা প্যারাগ্রাফ ডট ক্লিয়ার এইভাবে কিন্তু প্যারাগ্রাফকে সিলেক্ট করতে পারি আমাদের ইচ্ছা মতো। সো আমরা এইভাবে সিলেক্ট করলাম এবং এইটাই বেটার। তো এখন এটাকে দেখুন, আমরা ক্লিয়ার প্রপার্টি দিচ্ছি এবং ক্লিয়ার লেফট, তার মানে হচ্ছে যে বাম পাশের যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটার বাম পাশ মানে বাম পাশ ক্লিয়ার থাকবে, মানে নিচের প্যারাগ্রাফটার বাম পাশ ক্লিয়ার। রিফ্রেশ করি, দেখুন নিচের প্যারাগ্রাফটার বাম পাশ সে ক্লিয়ার করে রেখেছে। সো প্রথম প্যারাগ্রাফটার কিন্তু কোনো ক্লিয়ার ইউজ করা হয়নি, সো সে ওই ইমেজের সাথে ফ্লোয়েট লেফট অবস্থাতে আছে। বাট সেকেন্ড প্যারাগ্রাফটাতে আমরা ক্লিয়ার লেফট ইউজ করার কারণে এটা বাম পাশকে ক্লিয়ার করে দিয়েছে। ঠিক একই কাজ যদি আমরা ইমেজকে যদি ফ্লোয়েট রাইট দিই এবং রিফ্রেশ করি, দেখব ইমেজটা ডান দিকে ঢুকে গেছে। কারণ কি? কারণ হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফের কিন্তু বাম পাশ ক্লিয়ার, কিন্তু ডান পাশ কিন্তু ক্লিয়ার করা হয়নি, এই জন্য দ্বিতীয় প্যারাগ্রাফটাও ইমেজের নিচে ঢুকে গেছে। তো এটাকে ক্লিয়ার করার জন্য আমরা যদি সেকেন্ড প্যারাগ্রাফটাকে ক্লিয়ার রাইট দেই তাহলে দেখব এটা ডান পাশটা টোটালি ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধু এইটাই না, আপনি যা কিছুই ট্রাই করেন না কেন কোনো অবস্থাতেই এই প্যারাগ্রাফের উপরে কোনো কিছুকে ঢোকানো যাবে না, এটার ডান পাশ অলওয়েজ ক্লিয়ার থাকবে। এবং ক্লিয়ারের আরেকটি প্রপার্টি হচ্ছে ক্লিয়ার বোথ। বোথ ইউজ করলে যেটা হবে যে ডান পাশ বাম পাশ দুই পাশই অলওয়েজ ক্লিয়ার থাকবে, এবং এই এলিমেন্টটার জায়গা যতটুকুই হোক না কেন এইটার ডান পাশ বাম পাশ দুই পাশের এরিয়াটাই অলওয়েজ ক্লিয়ার অবস্থায় থাকবে। তো এই হচ্ছে মূলত ক্লিয়ারের মেইন থিম, যে ক্লিয়ার লেফট, ক্লিয়ার রাইট এবং ক্লিয়ার বোথ। এই তিনটা এলিমেন্ট ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো একটা প্যারাগ্রাফের সেটার উইথ হাইট যতটুকুই হোক না কেন আমরা বাম পাশ ডান পাশ টোটালি ক্লিয়ার করে দিতে পারি, যাতে করে সে ওই স্পেসটা নিয়ে নেয়। আশা করি বুঝতে পেরেছেন। বাসায় একবার প্র্যাকটিস করবেন এবং আগামী পর্বে আমরা নতুন জিনিস দেখার চেষ্টা করব। তার আমন্ত্রণ জেনে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।